السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وفي آية أخرى الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهر الصيام من اللغو والرفث وطعمة للمساكين. আমরা সবাই মোহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাহে রমজানের শেষ জুমাতে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করে দয়া করে একটি বরকতপূর্ণ মাস, একটি বরকতময় মাস, একটি ফজিলতপূর্ণ মাস দান করেছিলেন। সেই মাস আজকে আমাদের থেকে বিদায়ের পর। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে বান্দাদেরকে তার রহমত লাভ করার, তার কাছ থেকে মাগফিরাত কামনা করার এবং জাহান্নাম থেকে নাজাতের মুক্তির একটি সুযোগ করে দিয়েছে। সেই মাস আজ আমাদের থেকে বিদায়ের পর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, যদি জীবন দান করেন, তাহলে হয়তো আরেকটি রমজান বা আরো কয়েকটি রমজান আমাদের সামনে আসতে পারে।
এই রমজান মাসে যারা নিজের গুনাহকে মাফ করাতে পারে নাই, যারা নিজেদের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করাতে পারে নাই, তাদের ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসংবাদ দিয়েছেন। নবীজি তাদের জন্য বদদোয়া করেছেন। আর এমন একটি মাস, যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নিজেই বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই রোজা হলো আমার জন্য, আর আমি নিজ হাতে যারা রোজা রাখবে, যারা সিয়াম সাধনা করবে, নিজ হাতে আমি তাদের প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই রোজা বান্দা রাখে শুধুমাত্র আমার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো বস্তু পাওয়ার জন্য নয়। বান্দা এই রোজা রাখে শুধুমাত্র আমার জন্য। যেহেতু শুধুমাত্র আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য যেহেতু বান্দা এই রোজা রাখে, এই কারণে আমি নিজ হাতে এই রোজার প্রতিদান দান করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ শাহরু রমাদানাল্লাযী, রমজান মাস হলো এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে পবিত্র কোরআন শরীফকে নাযিল করা হয়েছে। আর এই পবিত্র কোরআন শরীফ কি? সেই পবিত্র কোরআন শরীফ হলো উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে পবিত্র কোরআন শরীফ হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। অর্থাৎ যারা হেদায়েত চাই, যারা ভালো পথে চলতে চাই, যারা আল্লাহ এবং রাসূলের পথে চলতে চাই, তাদেরকে এই পবিত্র কোরআন শরীফ পথ দেখাবে। এবং যারা হেদায়েতের পথ অবলম্বন করবে, তাদের জন্য এই পবিত্র কোরআন শরীফ হবে দলিল, তাদের জন্য এই পবিত্র কোরআন শরীফ হলো প্রমাণ, তাদের জন্য এই পবিত্র কোরআন হলো সংবিধান। আর এই পবিত্র কোরআন মানুষকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বুঝিয়ে দিবে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা মানুষকে বুঝিয়ে দিবে যে এটা হলো ভালো আর এটা হলো মন্দ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশোভিত করেছিলেন, এই রমজান মাসকে এত সৌন্দর্য মণ্ডিত করেছিলেন, এই রমজান মাসের মধ্যে এত সওয়াব, এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত দিয়েছিলেন। এর কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছিলেন। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফকে নাযিল করে এই রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। আর এই রমজান মাসের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রজনী দান করেছিলেন, যে রজনীটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম, যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাস আজ আমাদের থেকে বিদায়ের পর। আমরা অনেকে রোজা রেখেছি, কিন্তু এই রোজার যে হক ছিল সেই হক আমরা আদায় করতে পারি না। রমজানের রোজা রেখে বেহুদা কথা থেকে আমাদের বেঁচে থাকা দরকার ছিল, অনর্থক কথা থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার ছিল। সুদ, ঘুষ, অনাচার, অশ্লীলতা, এই অন্যের হক নষ্ট করা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার ছিল। হিংসা, বিদ্বেষ, খুব, গীবত, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার ছিল, কিন্তু এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি না।
যার পরে এই যে রমজানের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন কিনা তা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের যে হক ছিল, যে এই হক যারা যথাযথভাবে আদায় করতে পারে নাই তাদের জন্য একটি সুযোগ করে দিয়েছে। তাদের জন্য যে কি সুযোগ, যে এই রমজান মাসে রমজানের হক যারা আদায় করতে পারে নাই, রমজান মাসে যারা রোজা রেখে রোজার হক আদায় করতে পারে নাই, যারা তারাবির নামাজ পড়তে পারে নাই, যারা এই পাপ কাজ থেকে বিরত থাকতে পারে নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। যে সেই সুবর্ণ সুযোগ হলো কি সাদকাতুল ফিতর, যাকে আমরা বলি ফিতরা। এই ফিতরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিদের উপর এই ফিতরাকে ওয়াজিব করে দিয়েছেন। অর্থাৎ যারা রোজা রেখেছে কিন্তু রোজা রাখার পর রোজার হক আদায় করতে পারে নাই, যদি তারা এই সাদকাতুল ফিতর আদায় করে দেয় তাহলে এই রোজার যে ছোটখাটো এই ত্রুটিগুলো আছে, ভুলগুলো আছে, এইগুলোকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই সপ্তাহে ফিতর কি? সপ্তাহে ফিতরের বিধান কি? এই ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের সময় যারা নিজেদের প্রয়োজনীয় আবশ্যকীয় জিনিসপত্র, নিজেদের চাহিদার অতিরিক্ত যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা ইহার সমপরিমাণ অর্থ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি হয়, তাহলে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন। এই পরিমাণ সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হবেন তাদের উপর আল্লাহ তাআলা সদকায়ে ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। তাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখুক আর না রাখুক, যে ব্যক্তি রোজা রাখবে এবং যারা রোজা রাখবে না তাদের প্রত্যেকের উপরে এই সদকায়ে ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদের উপর এই সদকায়ে ফিতর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু এই যে সদকায়ে ফিতর ওয়াজিব করে দিয়েছেন, এই সদকায়ে ফিতর ওয়াজিব করে দেওয়ার পর এই যে নেশাব পরিমাণ সম্পদ যে হওয়া, এই নেশাব পরিমাণ সম্পদটা বর্ধনশীল হওয়া, যাকাতের মতো বর্ধনশীল হওয়া আবশ্যক। আরেকটা বিষয় হলো যে যাকাতের মধ্যে নিজের ঘর, তারপর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, অতিরিক্ত জিনিসপত্র যেমন শৌখিন জিনিসপত্র, এগুলো যাকাতের মধ্যে গণনা করা হয়। কিন্তু ফিতরার মধ্যে একেবারে অত্যাবশ্যকীয় জিনিস ব্যতীত, যেমন ঘরের শৌখিন জিনিস, অতিরিক্ত ঘর, খালি ঘর, যেই ঘর থেকে ভাড়া আদায় করা হয় না এবং সেই ভাড়ার উপর সেই ব্যক্তি নির্ভরশীল নয়, এরকম সম্পদগুলোও ফিতরার ক্ষেত্রে গণনা করা হয়। এবং এগুলো গণনা করার পর তার প্রয়োজনীয় জিনিসগুলো বাদে যদি তার সেই ব্যক্তি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ অর্থ সম্পদের সমপরিমাণ মালিক যদি সেই ব্যক্তি হয়, তাহলে তার উপর কি সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। এখন এই সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব? যারা এই পরিমাণ সম্পদের মালিক হবে তাদের প্রত্যেকের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। এখন যে ব্যক্তি, আর এটা সময়টা কি? সময়টা হলো ঈদুল ফিতর দিন সুবে সাদেকের সময়। অর্থাৎ সুবে সাদেকের সময় যদি কোনো ব্যক্তি, সুবে সাদেকের পূর্বে যদি কোনো ব্যক্তি এই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, তাহলে তার উপর কি সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। আর এই সুবে সাদেকের পূর্বে যদি কোনো ব্যক্তি দরিদ্র হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির উপর আর কে সদকায়ে ফিতর তার উপর কি আর ওয়াজিব থাকবে না। এখন কোনো মহিলা, কোনো স্ত্রী যদি এই নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, তাহলে তার সম্পদ থেকে তার জন্য কি সদকায়ে ফিতর দেওয়া তার উপর ওয়াজিব। যদি তার স্বামী বা তার অভিভাবক তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে আদায় করে দেবে। যদি নাবালক সন্তান, সে যদি সদকায়ে ফিতরের তার পক্ষ থেকে সদকায়ে ফিতর, তার পিতা তার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করে দেবে। আর নাবালক সন্তান যদি নিজে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়,
তাহলে তার সম্পদ থেকেই তার সদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব। আর যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়, বালক হয়, তাহলে তার পক্ষ থেকে, তার যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার পক্ষ থেকে, তার সম্পদ থেকে তার সদকায়ে ফিতির আদায় করতে হবে। আর যদি তার পিতা তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে আদায় হয়ে যাবে। এখন আরেকটা বিষয় হলো, যদি কোনো ব্যক্তি এই ঈদুল ফিতরের দিন শুবে সাদেকের পূর্বে মৃত্যুবরণ করে, তাহলে তার পক্ষ থেকে আর সদকায়ে ফিতির আদায় করতে হবে। আবার যদি শুবে সাদেকের পূর্বে যদি কোনো ব্যক্তি যদি জন্মগ্রহণ করে, কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তাহলে সেই সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতির আদায় করতে হবে। এখন এই সদকায়ে ফিতির কোন সময় আদায় করবে? সদকায়ে ফিতির আদায় করার সময় হলো যে ঈদুল ফিতরের দিন ঈদের নামাজে রওনা হওয়ার পূর্বে এই সদকায়ে ফিতির আদায় করা আলাদা একটি সুন্নাত। যদি কোনো ব্যক্তি ঈদের পূর্বে আদায় করে দেয়, তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে ঈদের নামাজে রওনা হওয়ার পূর্বে তার এই সদকায়ে ফিতির দেওয়াটা হলো সুন্নাত। আর যদি কোনো ব্যক্তি এই ঈদুল ফিতরের পূর্বে আদায় না করতে পারে, তাহলে পরবর্তী সময়ে আদায় করে দিলেও আদায় হয়ে যাবে। আমি আগেই বলেছি, রোজা রাখুক আর না রাখুক, অসুস্থতার কারণে বা বয়োবৃদ্ধ হওয়ার কারণে, তারপরে যদি তার উপরও কি সদকায়ে ফিতির, এই ফিতরা আদায় করতে হবে। কেউ যদি বলে যে আমি রোজা রাখি নাই এই বৃদ্ধ হওয়ার কারণে বা অসুস্থতার কারণে, আমার উপর কি সদকায়ে ফিতির আদায় করতে হবে না, এটা ঠিক না। যিনি রোজা রাখেন বা না রাখেন, সদকায়ে ফিতির আদায় করতে হবে। কারণ হলো কি, সদকায়ে ফিতির আদায় করার উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার হলো রোজাকে পুত পবিত্র করা, দুই নাম্বার হলো কি তুমাতাল লিল মাসাকিন, দরিদ্র ব্যক্তিদেরকে তাদের খাবারের ব্যবস্থা করা ঈদের। এই দুইটা উদ্দেশ্য। আরেকটা বিষয় হলো যে এই সদকায়ে ফিতির আমরা কয়জনকে আদায় করি? সদকায়ে ফিতির যদি কোনো ব্যক্তি, একক ব্যক্তি, যদি এক ব্যক্তি ইচ্ছা করলে যে আমার সম্পূর্ণ সদকায়ে ফিতির পরিমাণে যা আসবে এক ব্যক্তিকে দান করে দিব, দান করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার সদকায়ে ফিতিরটা এক ব্যক্তির সদকায়ে ফিতির আমি 2-3 জনের মধ্যে বা একাধিক ব্যক্তির মধ্যে বন্টন করে দিব, সেটাও দিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না, আমরা 5 জন 10 জনের সদকায়ে ফিতির এক ব্যক্তিকে দিয়ে দিব, সেটাও দিয়ে দিতে পারেন। এখন সদকায়ে ফিতির কোন জিনিস দ্বারা দেওয়া উত্তম? যদি দুর্ভিক্ষের সময় হয়, অভাবের সময় হয়, দুর্যোগের সময় হয়, যে সময় মানুষ খাবার পায় না, মানুষের খাদ্যদ্রব্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে, সেই সময় খাদ্যদ্রব্য দেওয়া, কাঁচা খাদ্যদ্রব্য দেওয়া, সেটা হলো উত্তম। আর যদি এরকম সময় না হয়, তাহলে তাদেরকে এই যে সদকায়ে ফিতির যে পরিমাণ আছে, সেই পরিমাণটা তাদেরকে নগদ অর্থ দিয়ে দেওয়া বা সেই পরিমাণ এই দ্রব্যের টাকা দিয়ে দেওয়া হলো উত্তম। এখন এই যে সদকায়ে ফিতির, এই যে বলতেছিলাম যে সদকায়ে ফিতিরের উদ্দেশ্য কি, এটা দেওয়ার উদ্দেশ্য কি? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাস সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুমাতাল লিল মাসাকিন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকায়ে ফিতরকে ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন। এর উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার হলো কি তুহরাস সিয়াম, মানে কি সিয়ামকে, রোজাকে পুত পবিত্র করা। তুহরাস সিয়ামি মিনাল লাগবি, অতিরিক্ত কথাবার্তা থেকে, বেহুদা কথাবার্তা থেকে, ওয়ার রাফাসি এবং অশ্লীল অন্যায় অনাচার থেকে রোজাকে পুত পবিত্র করা একটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো আমরা রোজা রেখে রোজার যে হকগুলো ছিল, যে হকগুলোকে আমরা আদায় করতে পারি নাই, সেই হক আদায় না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকায়ে ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন, যাতে সদকায়ে ফিতর দিয়ে রোজার যে ভুল ভ্রান্তিগুলো আছে, ত্রুটিগুলো আছে, এগুলো থেকে আমরা কি, এগুলো থেকে রোজাকে পরিশুদ্ধ করে নিতে পারি, রোজাকে পুত পবিত্র করে নিতে পারি। আর দুই নম্বর উদ্দেশ্য হলো কি, তুমাতাল লিল মাসাকিন, মিসকিন, নিঃস্ব অসহায় মানুষ যারা এই রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে যে ঈদুল ফিতর
দিয়েছেন, যে এক খুশির ঈদ দিয়েছেন। এই ঈদের মধ্যে যারা এই আনন্দটাকে উদযাপন করতে পারবে না, যারা এই আনন্দের মধ্যে শরীক হতে পারবে না, তারাও যাতে এই অভুক্ত না দেখে, অভাবের মধ্যে না দেখে তাদের চাহিদাগুলো যাতে পূরণ হয়, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই সদকায়ে ফিতর দিয়ে তারাও যাতে এই আনন্দের মধ্যে শামিল হতে পারে, এই কারণে সদকায়ে ফিতরকে ওয়াজিব করা হয়েছে। অর্থাৎ দুইটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো কি রোজাকে পুত পবিত্র করা, দুই নম্বর হলো অভাবী মানুষের কি দুমুঠো খাদ্যের ব্যবস্থা করা। এই কারণে সদকায়ে ফিতরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এখন এই যে সদকায়ে ফিতর আমরা কাদেরকে দিতে পারবো? এই সদকায়ে ফিতর যাকাতের দেওয়ার যে খাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে যে যাকাতের খাত নির্ধারণ করে দিয়েছেন, সেই খাত অর্থাৎ যাকাত যারা গ্রহণ করতে পারবে তারা সদকায়ে ফিতর কি গ্রহণ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন যে এই যাকাতকে ফরজ করে দিয়েছেন, যাদের উপর তারা যাকাত প্রদান করবে এই সকল ব্যক্তিদের উপর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এক নাম্বার ব্যক্তি হলো ফকির। ফকির হলো কি? ফকির ব্যক্তি যার সম্পদ আছে কিন্তু তার এই সম্পদটা এইরকম সম্পদ যে তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, তার কিছু পরিমাণ সম্পদ আছে কিন্তু সেই পরিমাণ সম্পদ দিয়ে তার চলার সামর্থ্য নেই, অভাবের মধ্যে পড়ে। এরকম ব্যক্তিকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। অর্থাৎ এরকম ব্যক্তিকে সদকায়ে ফিতরও দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। মিসকিন, মিসকিন মানে কি? যার একেবারেই কোনো কিছু নেই, একেবারেই নিঃস্ব, ঘর বাড়ি ভিটা কোনো কিছুই নেই, এরকম ব্যক্তিকে কি সদকায়ে ফিতর দেওয়া যাবে, যাকাত দেওয়া যাবে, তাদেরকে সদকায়ে ফিতর দেওয়া যাবে। একজন হলো ফকির মানে যার কিছু সম্পদ আছে কিন্তু অভাব নেই, এগুলো দিয়ে তার এই সারা বছরের জীবিকা নির্বাহ করা সম্ভব হয় না, এরকম ব্যক্তিকে দেওয়া যাবে। বা যার সম্পদ একেবারেই নাই সেরকম ব্যক্তিও কি দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। ওয়াল আমিলিনা আলাইহা বলা হয় এরকম ব্যক্তিকে যিনি যাকাতের খাতগুলো উত্তোলন করা, মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া, এইরকম কাজে যারা নিয়োজিত থাকেন। যদি সরকারি ব্যবস্থাপনা থাকতো তাহলে এই যাকাতের টাকা থেকে, সদকায়ে ফিতরের টাকা থেকে এই ব্যক্তিকেও কি দেওয়া যাবে? তার বেতন ভাতা এগুলো দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম হলো ইসলামের প্রথম যুগে ছিল যারা অমুসলিম ছিল, কাফের ছিল, ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদেরকে এই সদকায়ে ফিতর বা যাকাত তাদেরকে দেওয়া যেত, ইসলামের প্রতি তারা আগ্রহী হওয়ার জন্য, ইসলামের প্রতি তারা আকৃষ্ট হওয়ার জন্য। কিন্তু বর্তমানে এই হুকুমটা রহিত হয়ে গেছে। ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব, ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা। ওয়াফির রিকাব হলো চুক্তিবদ্ধ গোলাম, গোলামের মধ্যে যারা আছে, দাসত্বের মধ্যে যারা আছে তাদেরকে কি এই সদকায়ে ফিতর বা যাকাত এগুলো তাদেরকে দেওয়া যাবে। কোনো ব্যক্তি দাসত্বের মধ্যে আছে, টাকার অভাবে নিজেকে অন্যের কাছ থেকে, অন্যের অধীনস্থ যে আছে সেটা থেকে নিজেকে মুক্ত করতে পারতেছে না, এরকম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, এরকম ব্যক্তিকে এই সদকায়ে ফিতর দেওয়া যাবে। কিন্তু এটাও তো বর্তমানে কি গোলামি যুগ নাই, সারা বিশ্বের কোথাও গোলামি যুগ নাই। মানুষ আর এখন আর কি গোলাম হিসাবে মানুষ কি হয় না, বিক্রি হয় না, কেনা বেচা হয় না, কারো অধীনস্থ এরকম ভাবে থাকে না যে সারা জীবন সে তার অধীনস্থ হিসাবে থাকবে, সেটা থাকে নাই। ইসলামের প্রথম যুগে ছিল, পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রচার করতে করতে যখন এক সময় এই দাস কথা, এই গোলামি কথা যখন এগুলোকে রহিত হয়ে গেছে, এগুলোকে যখন আল্লাহ রাসূল উঠিয়ে দিয়েছেন, তারপর থেকে সেটাও কি হয়ে গেছে, এই দুইটা কাজ বন্ধ হয়ে গেছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, এই দুইটা খাত এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমরা দিতে পারবো কি ফকির ব্যক্তিকে, দিতে পারবো মিসকিন ব্যক্তিকে, তারপর এই যে যাকাত ফিতরার কাজে নিয়োজিত যাকে যে সকল ব্যক্তি তাদেরকে বেতন ভাতা এটা থেকে দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, এবং কি ঋণী ব্যক্তি। এক ব্যক্তি দেখা যায় অনেক ধনী ব্যক্তি, তার অনেক ধনী, তার অনেক সম্পদ আছে,
কিন্তু তার সম্পদের তুলনায় দেখা যায় তার ঋণ অনেক বেশি। যদি তার ঋণগুলো হিসাব করা হয় তাহলে দেখা যাবে তার যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদের চেয়ে আরো বেশি সে ঋণ। এরকম ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে, এরকম ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে। তারপর আসছে কি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় তিনি কাজ করতেছেন, জিহাদের মধ্যে তিনি অংশগ্রহণ করবেন, দিনের ডাক এসেছে তিনি জিহাদের মধ্যে অংশগ্রহণ করবেন, কিন্তু জিহাদে অংশগ্রহণ করার জন্য তার যে অর্থ সামগ্রী লাগে, তার যে যুদ্ধাস্ত্র খরিদ করার যে টাকার প্রয়োজন পড়বে বা যুদ্ধের মধ্যে সামিল হওয়ার জন্য যে তার যে অস্ত্রের প্রয়োজন পড়বে, এগুলো তার কেনার সামর্থ্য তার নেই। এরকম ব্যক্তিকেও কি করা যাবে? এরকম ব্যক্তিকে যাকাত, এরকম ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, রাস্তার ছেলে মানে মুসাফির। কোন ব্যক্তি ঘরের মধ্যে তিনি সচ্ছল আছেন, তার কোনো অভাব নেই, কিন্তু তিনি আল্লাহর রাস্তায় বের হয়েছেন, তিনি মুসাফির অবস্থায় ঘর থেকে বের হয়েছেন, কোনো কারণবশত তিনি ঘর থেকে বের হয়েছেন, তিনি হয়তো 40 দিন বা 80 দিন বা এই 3 মাসের জন্য ঘর থেকে যখন তিনি বের হয়েছেন, এই মুসাফির, তখন তিনি মুসাফির হয়ে গেছেন, কিন্তু তার বাড়িতে টাকা আছে, কিন্তু তিনি বর্তমানে যে স্থানের মধ্যে অবস্থানরত আছেন তার হাতের মধ্যে টাকা নাই, তিনি অভাবে পড়ে গেছেন, তিনি চলতে পারতেছেন না, তার পোশাক নেই, তার টাকা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, তখন কি করা যাবে? এই রকম ব্যক্তিকেও কি করা যাবে? এরকম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, এরকম ব্যক্তিকে এই সদকায়ে ফিতর দেওয়া যাবে। এই হলো কি যাকাতের খাত, বা যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরাও দেওয়া যায়। অর্থাৎ 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো কি মিসকিন, 3 নম্বর হলো কি যাকাতের কাজে নিয়োজিত ব্যক্তি, তারপরে কি এই অলমুআল্লাফাতি কুলুব, এটা বর্তমানে রহিত গেছে, অফির রিকাব এটা রহিত গেছে, অলমুআল্লাফাতি কুলুব অফির রিকাব। তারপর হলো কি অলগারিমিন, কি ঋণী ব্যক্তি, ওয়াফি সাবিলিল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় আছেন তাকে দেওয়া যাবে, অবনিস সাবিল অর্থাৎ মুসাফির, তাদেরকে যাকাত দেওয়া যাবে। এখন আমরা জানলাম যে কাদেরকে যাকাত দেওয়া যাবে, কাদেরকে যাকাত বা সদকায়ে ফিতর কাদেরকে দেওয়া যাবে না। যাদেরকে দেওয়া যাবে না তার মধ্যে প্রথমই আছে কি 1 নম্বর হলো আসল, অর্থাৎ যাকাত অথবা সদকায়ে ফিতর প্রদানকারী ব্যক্তি তার আসলকে, তার মূলকে যাকাত দিতে পারবে না, সদকায়ে ফিতর দিতে পারবে না। আসল কি? আমার আসল হলো আমার পিতা, আপনার আসল হলো আপনার পিতা, আপনি আপনার পিতাকে যাকাত দিতে পারবেন না, আপনি আপনার দাদাকে যাকাত দিতে পারবেন না, ফিতরা দিতে পারবেন না। তাহলে কি আপনি আপনার বাবাকে যাকাত দিলেন, আপনার বাবার টাকা তো আবার আপনার হাতে চলে আসবে, আপনার হাতে আপনার টাকা চলে আসবে। এই কারণে যে ব্যক্তি যাকাত ফিতরা দিবে সে ব্যক্তি তার আসলকে কি যাকাত ফিতরা দিতে পারবে না। 2 নম্বর হলো কি ফরা, অর্থাৎ কোন ব্যক্তি তার শাখাকে, তার পরবর্তী যারা আছে তাদেরকে দিতে পারবে না। অর্থাৎ ব্যক্তি তার নিজ সন্তানকে, তার নাতিকে কি যাকাত বা সদকায়ে ফিতর দেওয়া যাবে। কারণ এরকম নিয়ম যদি থাকতো, তারা অতিরিক্ত চালাক, যে দেখা যাবে তার যাকাত আসবে বছরে 2-3 কোটি টাকা, তাহলে ভাববে যে আমি আমার ছেলেকে যাকাত দিয়ে দিই, আর ছেলের টাকা তো আবার আমার কাছে ফিরে আসবে। এই কারণে ইসলাম এগুলোকে কি করে দিয়েছে? নিষেধ করে দিয়েছে। অর্থাৎ ব্যক্তি তার আসলকে যাকাত দিতে পারবে না এবং তার শাখাকে, ফরাকে কি যাকাত দিতে পারবে না। এছাড়া চাচাকে যাকাত দেওয়া যাবে, চাচাতো ভাইকে যাকাত দেওয়া যাবে, এরকম ভাবে অন্য যা এই ভাই আছে, ভাগ্নি আছে, বোন আছে, এরকম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যাকাত বা সদকায়ে ফিতর যদি যোগ্য হয় তাদেরকে দেওয়া যাবে। তারপর আছে কি স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, সদকায়ে ফিতর দিতে পারবে না। স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, যাকাতও দিতে পারবে না, সদকায়ে ফিতর দিতে পারবে না। আবার স্ত্রী যদি যাকাত এবং সদকায়ে ফিতর দেওয়ার উপযুক্ত হয় তাহলে তার স্বামীকে দিতে পারবে, তাহলে নিজের টাকা নিজের ঘরে কি রয়ে যাবে, এ কারণে তাদেরকে দেওয়া যাবে। তারপর আছে কি মনিব তার গোলামকে যাকাত সদকায়ে ফিতর দিতে পারবে না। 1 নম্বর হলো গোলাম, যে সম্পূর্ণ তার অধীনস্থ, গোলামি যুগ বা দাসপ্রথা এখন নেই, পূর্বকালে ছিল, এই গোলামকে দিতে পারবে না। গোলামের মধ্যে বিভিন্ন ধরনের গোলাম আছে। 1 নম্বর হলো মুকাতাব, মানে চুক্তিবদ্ধ গোলাম, মানে তার মনিবের সাথে চুক্তি করেছে যদি আমি আপনাকে 50,000 টাকা দিতে পারি তাহলে আপনার থেকে আমি মুক্ত হয়ে যাব। সেই ব্যক্তি দেখা যায় তাকে 25,000 টাকা দিছে আর বাকি 25,000 টাকা দিতে পারতেছে। এখন এরকম ব্যক্তিকে মনিব তার গোলামকে দিতে পারবে না। সেই গোলাম সম্পূর্ণ গোলাম হোক অথবা মুকাতাব হোক, মুকাতাব মানে কি চুক্তিবদ্ধ গোলাম, অথবা মুদাব্বার হোক, মুদাব্বারকেও সে মনিব তার সে মুদাব্বার গোলামকে দিতে পারবে না। মুদাব্বার বলা হয় যেমন কোন ব্যক্তির অধীনস্থ একজন গোলাম আছে,
যে সেই মনিব যখন মারা যাবে, মনিব মারা যাওয়ার পর সেই ব্যক্তি আজাদ হয়ে যাবে অটোমেটিক, মৃত্যুর পর সে আজাদ হয়ে যাবে। এরকম গোলামকে বলা হয় মুদাব্বার। সেই মুদাব্বারকেও কি মনিব তার মুদাব্বারকে এই যাকাত বা সদকায়ে ফিতর দিতে পারবে না। তারপর আছে উম্মে ওয়ালাদ, অর্থাৎ যে মহিলা থেকে সে ছিল তার দাসী, কিন্তু তার থেকে তার সন্তান জন্মগ্রহণ করেছে, সেমন উম্মে ওয়ালাদকেও কি যাকাত বা সদকায়ে ফিতর দেওয়া যাবে না। এটা ইসলামী বিধান। বর্তমানে আমাদের দেশে চাষ কথা নেই, তারপরে জানার জন্য বলেছি। তারপর আরেক কাছে কিছু আজাদ, মানে কিছু অংশ তার আজাদ হয়ে গেছে, মানে টাকা দিয়ে সে কিছুটা আজাদ হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে, মানে সে বাকি টাকাটা পরিশোধ করতে পারতেছে না। এরকম এই ব্যক্তিকেও তার যে মনিবে যাকাত দিতে পারবে না, সদকায়ে ফিতর দিতে পারবে না, কিন্তু অন্যরা দিতে পারবে না। কিন্তু মনিব দিতে পারবে না, কারণ মনিব যদি দেয় তাহলে প্রকারান্তরে এই টাকাগুলো আবার তার কাছেই ফিরে আসবে, তার যাকাতের টাকা তার কাছেই ফিরে আসবে। তারপর আছে হাশিম বংশের ব্যক্তি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক যারা আছেন এবং তাদের যে দাস দাসী আছেন, তাদেরকে যাকাত এবং সদকায়ে ফিতর দেওয়া যাবে না। তাদের সম্মান তাদেরকে দিতে হবে অন্য পন্থায়, অন্য পদ্ধতিতে। কারণ যাকাত দিলে, ফিতরা দিলে নবীজির বংশের অমর্যাদা করা হয়, নবীজির বংশের মান শূন্য হয়। এ কারণে তাদেরকে দেওয়া যাবে না, তাদেরকে দিতে হবে অন্যভাবে। অন্য যে দান আছে, এই নফল দানগুলো আছে, এগুলো তাদেরকে দেওয়া যাবে। এখন আরেকটা বিষয় হলো, দেখেন যেটা পরিমাণ কি, যে পরিমাণ হলো যদি গম বা গমের আটা হয় তাহলে দিতে হবে কি অর্ধসা। অর্ধসা আমাদের বাংলাদেশের হিসাবে আসে 1 কেজি 650 গ্রাম। এটার যে পরিমাণ মূল্য হবে সেই পরিমাণ মূল্য ধরে দিতে হবে। গম বা গমের আটা হলে 1 কেজি 650 গ্রাম অর্ধসা, মানে 1 কেজি 650 গ্রামের যে মূল্য হবে এই মূল্য নির্ধারণ করে তাদেরকে দিতে হবে। আর যদি সেটা হয় জব বা জবের আটা, খেজুর অথবা কিশমিশ হয়, তাহলে দিতে হবে 1 সা। 1 সা আসে কত? এই 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রামের মতো আসে, বা 3 কেজি 325 গ্রামের মতো আসে। সেই পরিমাণ যে অর্থ হবে সেই মূল্যটা নির্ধারণ করে এই যারা এই সদকায়ে ফিতর পাওয়ার যোগ্য তাদেরকে দিতে হবে। আর আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে পরিমাণটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো 70 টাকা। 70 টাকা নির্ধারণ করা হয়েছে। এই কারণে আমরা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী করেছেন, তাদেরকে অবশ্যই কি করতে হবে? এই সদকায়ে ফিতর দিতে হবে। এখন আরেকটা বিষয় হলো, কেউ যদি বলেন আমি তো যে সদকায়ে ফিতরের উপযুক্ত আমি না, কিন্তু আমি দিতে চাই। কোন ব্যক্তি যদি এই পরিমাণ সম্পদের অধিকারী নয়, কিন্তু তিনি যদি দেন তাহলে তিনি অনেক সওয়াবের অধিকারী হবেন, অনেক সওয়াবের অধিকারী হবেন। এই কারণে আমরা মোটামুটি যারা চলতে পারি, যে আমরা যাকাত দেওয়ার উপযুক্ত না, আমরা যারা মোটামুটি চলতে পারি, আমরা ওই সদকায়ে ফিতর দিয়ে দিব। সদকায়ে ফিতর দিয়ে দিলে একটা লাভ হলো যে আমরা সওয়াবের অধিকারী হইতেছি। 2 নাম্বার হলো আমাদের রোজাটা পুত পবিত্র হইতেছে। 3 নাম্বার হলো যে কি, 3 নাম্বার হলো যে আমাদের সমাজের অভাবী মানুষ যারা আছেন, একটা টাকা পয়সার অধিকারী হলো, তারাও কি এই যে ঈদের যে আনন্দটা তারা ভাগাভাগি করে নিতে পারবে। এখন এই একটা বিষয় হলো যে এটা তো আমরা জানি, এগুলো আমাদের মধ্যে যে কি হয়ে যাবে, এগুলো করলে আমাদের সওয়াব হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব হবে, এই সওয়াবের পরিমাণটা কি পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, যে আল্লাহর রাস্তায় দান করা। এগুলো হইতেছে আল্লাহর রাস্তায় দান করা। আর আল্লাহর রাস্তায় দান করা মানে কি? যাকাত দেওয়া আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে, ফিতরা দেওয়া আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করা সেটাও আল্লাহর রাস্তায় দেওয়া হচ্ছে, কোনো অভাবী মানুষকে, আত্মীয় স্বজনকে দেওয়া হচ্ছে, সেটাও কি আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে। এখন এই যে আমরা যে দান করব, দানের ক্ষেত্রে সবচেয়ে হকদার এই যে খাতগুলো বললাম যে তাদেরকে দেওয়া যাবে, এর মধ্যে কারা বেশি হকদার? এর মধ্যে সবচেয়ে যে ব্যক্তি দিবে সেই ব্যক্তির মধ্যে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা দ্বীনি ইলম শিক্ষা দেন, পড়নেওয়ালা, যারা পড়তেছে তাদেরকে দেওয়া উত্তম, বা যারা পড়াইতেছেন তাদেরকে দেওয়াটা উত্তম। এরকম অভাবী মানুষ আছে যারা চাইতে পারে না কিন্তু মূলত অভাবী, তাদেরকে দেওয়াটা উত্তম। তারপর 2 নম্বরে আছে আত্মীয় স্বজন। আপনার যাকাত, আপনার সদকায়ে ফিতর পাওয়ার সবচেয়ে বেশি হকদার হলো আপনার আত্মীয় স্বজন। আপনার আত্মীয় স্বজন, আপনার আমার আত্মীয় স্বজন, যে তাদেরকে না দিয়ে অন্যদেরকে দেওয়াটা দেওয়া যায়, কিন্তু উত্তম হলো নিজের আত্মীয় স্বজনকে দেওয়া। তারপর হলো কি নিজের বন্ধু বান্ধব এবং নিজের প্রতিবেশীদেরকে দেওয়া। কারণ আমি যদি আমার প্রতিবেশীকে, আমি যদি আমার আত্মীয় স্বজনকে, আমি যদি আমার বন্ধু বান্ধবদেরকে দিই, তাহলে এভাবে প্রত্যেকেরই বন্ধু বান্ধব আছে, প্রত্যেকেই আত্মীয় স্বজন আছে, প্রত্যেকেরই প্রতিবেশী আছে, এভাবে দেখা যাবে সবাই পেয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদকায়ে ফিতর দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন আরেকটু বলে শেষ করে দিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকায়ে ফিতর সম্পর্কে
বা এই আল্লাহর রাস্তায় যে দান করা, এই দান করা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে কি বলেছেন? মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যে সকল ব্যক্তিরা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো এমন কিরকম? কামাতালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিআতু হাব্বা, যে তাদের দানটা হলো একটি শস্য দানার নেই, একটি বীজের নেই। সেই বীজটা যখন জমিনের মধ্যে বপন করা হয় তখন সেই বীজ থেকে 60টি শীষ জন্মায়। বলেন সুবহানাল্লাহ। একটা বীজ যখন আমরা জমিনের মধ্যে বপন করি তখন এই একটা বীজ থেকে দেখা যায় কয়টা শীষ জন্মায়? 60টা শীষ জন্মায়। গমের হোক, জবের হোক, ধানের হোক, চালের হোক, একটা থেকে 60টা শীষ জন্মায়। আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিআতু হাব্বা, তারপরে 60টা শীষ থেকে, প্রত্যেকটা শীষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শস্য দানা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই একটা এই দানা থেকে হয় 60টা শীষ, আর এই 60টা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় 100 দানা করে। তার মানে কত? 60 দানা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তার দৃষ্টান্ত হলো এরকম, মানে কি 1 টাকা দিল বা 1 ভাগ দিল, এই 1 ভাগের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত ভাগ দান করেন? 700 পরিমাণ, বেশি পরিমাণ সওয়াব দান। একটা বীজ থেকে যেমন 700 দানা উৎপন্ন হয়, এরকম ভাবে কি 1 ভাগ দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 700 পরিমাণ সওয়াব দান করেন। তারপরে এখানে কি শেষ? এখানেই শেষ না, একটা পরিমাণ আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত উদাহরণ দিয়েছেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে এর চাইতেও আরো বেশি দান করেন। আল্লাহু ওয়াসিউন আলীম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলো মহা প্রশস্ততা দানকারী। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার ক্ষেত্রে তিনি কার্পণ্য করেন না, তিনি অনেক প্রশস্ত মনের অধিকারী, আলিম, এবং তিনি সব কিছু জানেন। অর্থাৎ কোন বান্দা কি কারণে দান করতেছে, কোন বান্দা কোন কারণে দান করতেছে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞাত আছেন। কিন্তু আজকে আমাদের সমাজে এই দানগুলো বেশিরভাগ হয়ে যায় চাপে পড়ে, দানগুলো বেশিরভাগ হয়ে যায় লৌকিকতায় ভরপুর, মানে মানুষকে দেখানোর জন্য। দানগুলো বেশি হয়ে যায়, বেশি হয়ে যায় নিজের ক্ষমতাকে প্রকাশ করার জন্য, নিজের যে সম্পদশালী সেটাকে প্রকাশ করার জন্য। কিছু কিছু দান প্রকাশ্যভাবে দেওয়া উত্তম, মানে যেই প্রকাশ্যভাবে দিলে তাকে দেখে অন্য মানুষ উদ্বুদ্ধ হবে, এইরকম নিয়তে যদি কেউ প্রকাশ্যভাবে দেয়, দান করে, তাহলে সেই প্রকাশ্যভাবে দান দেওয়াটা তার জন্য উত্তম হবে। কিন্তু দান বেশিরভাগ দেওয়া উত্তম হলো গোপনে গোপনে দেওয়া। হাদিসের মধ্যে আছে 1 হাতে দান দিলে যাতে আরেক হাত যাতে কি বুঝতে না পারে, অর্থাৎ এরকম ভাবে গোপনে দেওয়া, দিয়ে দেওয়া। এটা বলতে এরকম নয় যে রাতের আধারে গিয়ে একজনকে টাকা দিয়ে দিলেন অন্ধকারের মধ্যে, কিন্তু পরের বার মানুষকে বললেন, গর্ব করে বললেন যে আমি উমুককে এত টাকা দিয়েছি, উমুককে এত টাকা দিয়েছি। এটা নয়। মূল উদ্দেশ্য হলো মানে নিজের মধ্যে অহংকার, নিজের মধ্যে কৃত্রিমতা, লৌকিকতা, এগুলো যাতে মুক্ত থাকে, এগুলো যাতে নিজের মধ্যে না থাকে। এখন আমাদের দেশে দেখেন, এই যে করোনা ভাইরাসের সময় যতগুলো দান আসতেছে, দেখা যায় কিছু দান, কিছু শিল্পপতি আছেন, তারা যদি দান খয়রাত না করে হয়তো প্রশাসনিকভাবে চাপের মধ্যে পড়ে, এই কারণে তারা দান করতেছে, দান খয়রাত করতেছে। দান খয়রাত করতেছে কি, এটা দেখা যায় আবার এই যে মানুষকে প্রচার করে। আর এই দানগুলো দিতে গিয়ে আবার দেখা যায় অনেকে কি করে, অহংকার পোষণ করে, যারা দান নিতে যায় তাদের সাথে দুর্ব্যবহার করে। আবার অনেকে দেখা যায় কি ফটো সেশন, মানে ফটো উঠানোর জন্য, এগুলো উঠানোর জন্য যদি ঠিক মতো না উঠতে পারে, আমরা পেপার পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আবার অনেক সময় কি মারধর করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তার যে পরিমাণ দেওয়ার দরকার সরকারি ভাবে বা ব্যক্তিগত ভাবে যে পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ দিতেছে না, না দিয়ে দেখা যায় আসতেছে 500 টাকা, নিজে কে সেটাকে আবার কি 250 টাকা করে দিতেছে।
এইরকম হলে যে আমাদের সমাজের চিত্র, যে চিত্রগুলোর মধ্যে বেশিরভাগই লৌকিকতা আর মানুষ নিজেকে বিপদ থেকে বাঁচানো, আর বেশিরভাগই নিজের এই আত্মমর্যাদা, নিজের এই গর্ব, এগুলোকে প্রকাশ করার জন্য। এই কারণে দানগুলো অবশ্যই হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এই দানগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? এই দানের যে পরিপূর্ণ সওয়াব, সেই পরিপূর্ণ সওয়াব দান করবেন। আর এই দানের মধ্যে আরো একটা ফজিলত হলো এই যে করোনা ভাইরাস যে এক মহামারী দিয়েছে, এই মহামারী থেকে মুক্তির আরেকটি সুবর্ণ সুযোগ হলো সে দান করে যাকাত দেন, সদকায়ে ফিতর দেন বা সদকায়ে নফল সদকা দেন। এই সবগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা মুক্ত করতে পারেন। কারণ হাদিসের মধ্যে কি আছে? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالصدقة فإن البلاء لا يتخطى। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বাদিরু বিসসাদাকা, অর্থাৎ তোমরা দানের ক্ষেত্রে, তোমরা সদকার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। কারণ কি? ফাইনাল বালা লা ইয়াতাখাত্তাহা, কেননা এই যে বিপদ আছে, মহামারী আছে, দুর্যোগ আছে, যত বিপদ আপদ আছে, এইগুলো দানকে অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন দান করবেন, সদকা দিবেন, সেই সদকাটা কি হবে না, এই সদকাটাকে, বিপদটা এটাকে ডিঙ্গিয়ে আপনাকে গ্রাস করতে পারবে না। একটি ঘটনা সংক্ষেপে 2 মিনিটে বলে শেষ করে দিব। হযরত আবুল ফারাজ আজদি রাহমাতুল্লাহি আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে কথা হযরত ঈসা আলাইহিস সালাম একটি গ্রামের পাশ দিয়ে একটি জনপদের নিকট দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন, তখন সেই জনপদের কিছু অধিবাসী তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে অভিযোগ করলো যে হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, গ্রামের মধ্যে একজন ধূপা ব্যক্তি আছে যিনি কাপড় দৌত করে। সেই ব্যক্তির কাছে যখন আমরা আমাদের কাপড়গুলো দৌত করার জন্য দেই, যখন আমাদের কাপড়গুলোকে ওয়াশ করার জন্য দেই, যখন আমাদের কাপড়গুলোকে ইস্ত্রি করার জন্য দেই, তখন সেই ব্যক্তি দেখা যায় আমাদের কাপড়গুলোকে নষ্ট করে ফেলে, আমাদের কাপড়গুলোকে ছিঁড়ে ফেলে। এইভাবে এই ব্যক্তি আমাদেরকে অনেক কষ্ট দিতেছে। হে আল্লাহর নবী ঈসা, আল্লাহর কাছে দোয়া করেন যাতে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস। তখন ঈসা আলাইহিস সালাম বাস্তবতা লক্ষ্য করে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে পরওয়ারদিগার, এই ধূপা নাকি তার কাপড়গুলো নিয়ে, গাঁটুরিগুলো নিয়ে নদীর পাশে গিয়েছে কাপড় ধৌত করার জন্য, তুমি তাকে ধ্বংস করে দাও। কিন্তু এই ধূপা ব্যক্তি যখন সকালবেলা এই মানুষের কাপড়গুলো ধোয়ার জন্য যখন গাঁটরি বেঁধে যখন নদীর পাশে গিয়েছিলেন, তখন তার কাছে ঘর থেকে তিনি 3টি মাত্র রুটি নিয়েছিলেন। যে রুটিগুলো নেওয়ার উদ্দেশ্য হলো যে আমি কাপড় ধুতে ধুতে যখন আমার খিদা রাখবে, যখন আমার খাবারের প্রয়োজন পড়বে, তখন এই রুটিগুলো দিয়ে আমি নাস্তা করব। তখন এই ব্যক্তি যখন কাপড় ধুতে গেল, আর এদিকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করেছেন। কিন্তু এর আগে এই ব্যক্তি যখন নদীর পাড়ে বসে কাপড়গুলো ধৌত করতেছে, এই সময় আল্লাহর এক বান্দা পাশের একটি পাহাড় থেকে নেমে এসে তার কাছে কিছু খাবার চাইলো। বলল, হে ধূপা ব্যক্তি, আমি অনেক দিন যাবৎ অভুক্ত আছি, আমি ক্ষুধার তাড়নায় আমি যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে কিছুটা খাবার দাও। যদি তোমার কাছে রুটি থাকে তাহলে তুমি আমাকে রুটি দাও, আর যদি রুটি খেতে না দাও তাহলে অন্তত আমাকে একটা রুটি দাও, যার গানটা নিব সেই গানটা নিয়ে যাতে আমার ক্ষুধাটা কিছুটা নিবারণ করতে পারি। আসলে কি গান নিয়ে কি ক্ষুধা নিবারণ করা যায়? করা যায় না। কিন্তু দুর্ভিক্ষের সময় আমরা গল্প পড়েছি অনেক সময় যে এই দুর্ভিক্ষের সময় দেখা যায় একটা শিয়াল কি করেছিল, এটা কাল্পনিক একটা ঘটনা, যে একটা শিয়াল এই মাটির মধ্যে মুরগি এঁকে সে মুরগিটাকে চাটতেছিল, মানে দুর্ভিক্ষের মানে অভাবের চিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য এরকম একটা চিত্র অঙ্কন করেছে। কবি আল মাহমুদ বলেছেন যে কে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। অর্থাৎ যে ব্যক্তি ক্ষুধার তাড়নায় থাকে তখন এই পৃথিবীটা যা কিছু তার সামনে করবে সবকিছু মনে করবে যে সে খেয়ে ফেলে। পূর্ণিমার চাঁদের দিকে যখন তাকাবে তখন এই পূর্ণিমার চাঁদটা তার কাছে মনে হবে যে এটা মনে হয় জলসানো রুটি, যদি নিচের দিকে পড়ে যেত তাহলে আমি সেটাকে তুলে খেয়ে নিতাম। মানে মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় পড়ে যায় তখন মানুষের এরকম একটা মনের বাসনা হয়। সেই আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে তখন ধূপা তার কাছে একটা রুটি ছিল, সেই রুটিটা এই আল্লাহর বান্দাকে দিয়ে
বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দাকে দিয়ে দিলেন, তখন সেই ধূপা ব্যক্তি যখন তাকে দিয়ে দিলেন, দেওয়ার পর ধূপা ব্যক্তির জন্য সেই আল্লাহর বান্দা দোয়া করলেন যে হে পরওয়ারদিগার, তুমি তার অন্তরকে পুত পবিত্র করে দাও এবং তাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করেছেন? যে তার অন্তরকে তুমি পুত পবিত্র করে দাও। কারণ কি? তার মনে রোগ আছে। মানুষে কাপড় দিলে দুষ্টামি করে সেটাকে কি করে? ছিঁড়ে ফেলে। আল্লাহ তুমি তার অন্তরকে পুত পবিত্র করে দাও এবং তাকে তুমি মাফ করে দাও। এই দোয়া যখন করা হলো, তখন ধূপা ব্যক্তি ভাবলো এই ব্যক্তি তো আমার জন্য ভালো দোয়া করতেছে। তখন তার কাছে 3টি রুটির মধ্যে প্রথম রুটি দিয়েছে, দ্বিতীয় রুটিটাও তার কাছে দিয়ে দিল। আর দ্বিতীয় রুটি যখন দিয়ে দিল, দেওয়ার পর তখন সেই ধূপা ব্যক্তির জন্য দোয়া করলো যে হে পরওয়ারদিগার, তুমি তার পূর্ব পশ্চাতের সকল গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তার সামনের পিছনে যত গুনাহ আছে সব গুনাহ তুমি আল্লাহ তুমি মাফ করে দাও। এই দোয়া শোনার পর ধূপা ব্যক্তি তার কাছে যে শেষ রুটিটা ছিল সেই শেষ রুটিটাও দান করে দিলেন। দান করে দেওয়ার পর তখন সেই আল্লাহর ওলি তার জন্য দোয়া করলো, হে পরওয়ারদিগার, তুমি ধূপা ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া যখন করলো, তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার জন্য যে বদদোয়া করেছিলেন সেই বদদোয়া তার আর কাজে লাগে নাই। বদদোয়া কি আর কাজে লাগে নাই? দিন শেষে ধূপা ব্যক্তি তার কাপড় গাঁটুরি নিয়ে বাড়িতে ফিরে আসলো। ফিরে আসার পর আবার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে গেল যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আপনি দোয়া করলে তো দোয়া মিস হয় না, এই ব্যক্তি বাড়িতে ফিরে আসলো কিভাবে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললো যে তুমি এই ব্যক্তিকে ধূপা ব্যক্তিকে ডেকে আনো। ধূপা ব্যক্তিকে ডেকে আনা। ধূপা ব্যক্তিকে যখন ডেকে আনা হলো, ডেকে আনার পর বলল যে তোমার গাঁটুরিটা দাও। তখন যাই এই যে কাপড়ে যে গাঁটরিটা দিল, গাঁটরিটা খুললো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম খুললেন। খুলে দেওয়ার পর দেখলেন সেখানে একটা বিষ দর, একটা বিষাক্ত সাপ, কালো সাপ। কালো সাপটা সেই তার গাঁটরির মধ্যে। এটা যখন বের করলেন, দেখলেন তার যে এই যে সাপের বুকের মধ্যে লোহার লাগাম পরিহিত। বলেন সুবহানাল্লাহ। লোহার লাগাম পরিহিত। তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সাপকে জিজ্ঞেস করলেন যে হে সাপ, তোমাকে তো পাঠানো হয়েছিল এই ব্যক্তিকে ছুবল মেরে ধ্বংস করে দেওয়ার জন্য, তুমি তাকে ধ্বংস করে নাই। তখন সে সাপের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। খুলে দেওয়ার পর তখন সেই সাপ বলল যে হে পরওয়ারদিগার, আমি তাকে ধ্বংস করার জন্য এসেছিলাম। কিন্তু এই ধূপা ব্যক্তি যখন কাপড় ধুতে গেছে, তখন পাহাড় থেকে এক ব্যক্তি নেমে এসেছে। আর এই ব্যক্তি যখন তার কাছে কাপড় চেয়েছে, পর 3 বার কি করেছে? তার জন্য দোয়া করেছে। আর যখন দোয়া করেছে, অদূরে ফেরেশতা দাঁড়িয়ে বারবার আমিন বলেছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। তারপর আরেকজন ফেরেশতা এসে আমার মুখের মধ্যে কি লোহার লাগাম পরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন ধূপা ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, হে ধূপা ব্যক্তি, তুমি কি আমল করেছিলেন? তখন উত্তর দিল যে আমি যখন কাপড় ধুতে গিয়েছিলাম, পাহাড় থেকে একজন ব্যক্তি, অপরিচিত একজন ব্যক্তি নেমে এসেছিলেন। আর নেমে আসার পর যখন তিনি আমার কাছে খাবার চেয়েছিলেন, আমি 3বার 3টি রুটি দিয়েছিলাম। আর তিনি আমার জন্য এই দোয়া করেছিলেন। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জনগণকে সান্ত্বনা দিলেন যে এই ব্যক্তি আল্লাহ আজকে তার জন্য যে বদদোয়া করা হয়েছিল, কিন্তু এই বদদোয়ার পরে, বদদোয়ার আগে এই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করেছে, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আর মৃত্যু দেন নাই, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন নাই, বরং তার দানটাকে কবুল করে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এটাই হাদিসের মধ্যে বলা হয়েছে, বাদিরু বিসসাদাকা ফাইনাল বালা লা তাহাক্কাহা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দানের বিনিময়ে এই দানটাকে ডিঙ্গিয়ে তাকে কি বিপদ আপদ গ্রাস করতে পারবে না। এই কারণে করোনা ভাইরাস থেকে যত বিপদ আপদ, দুর্যোগ, মহামারী বা যে আমপান যে দিয়ে আসছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করবেন। এই কারণে আমরা সকলে এই ঈদকে সামনে রেখে আমাদের রোজাকে পুত পবিত্র করার জন্য, আমাদের সমাজের অভাবী মানুষগুলোকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা যাদেরকে যাকাত খরচ করে দিয়েছেন, যাকাত কি পরিমাণ দিতে হবে এগুলো জেনে আমরা যাকাত দিয়ে দিব, সদকায়ে ফিতর দিয়ে দিব এবং আমরা মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত এবং সদকায়ে ফিতর এবং নফল সদকা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সাদাকা সুন্নাত পড়ে নিন। আসলে একটু সময় বিলম্ব করে নিয়েছি, এজন্য সকলের কাছে